আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্টি কুকিং বিডি। যারা খাবারে নতুনত্ব পছন্দ করেন তাদের জন্যই বিশেষ করে আজকের রেসিপি। টিকটক থেকে শেখা, তাই ভাবলাম আজকের রেসিপির নাম টিকটক রেসিপি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, সব কিছু সামান্য পরিমাণ দেব। আমি পরিমাণটা বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। মুরগির মাংসের যে কোনো রেসিপিতে সামান্য পরিমাণ লেবুর রস দিলে মুরগির উটকো গন্ধটা থাকবে না। যে সকল খাবারে সয়া সস ব্যবহার করা হয় সে সকল খাবারে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হয়। সয়া সসে লবণ দেয়া থাকে। সব কিছু ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে সব মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন। বাচ্চারা নতুন নতুন খাবার বেশি পছন্দ করে। এখন লাগবে আলু। 2টো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আলুর টুকরোগুলো মচমচে হবে। আলুগুলো পাতলা পাতলা করে টুকরো করে নিতে হবে। দেখতে হবে প্রতিটা আলুর টুকরোই যেন খুব বেশি পাতলা করে কাটা হয়। এখন এভাবেই 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর এক টুকরো আলু নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি। এখন একটি টুথপিক দিয়ে এভাবে গেঁথে নিচ্ছি। আলুর টুকরোগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু এভাবে বাঁকা হবে না, আর জোর করে বাঁকা করতে গেলে তখন কিন্তু ভেঙে যাবে। দেখুন কিভাবে করছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেলা যায় আমাদের এই টিকটক রেসিপি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সবগুলোই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, এতে করে আলুগুলো খুব বেশি মচমচে হবে। হাই হিট দিতে গেলে ভালোভাবে সেদ্ধ হবে না, ভেতরে উপর থেকে পুড়ে যাবে। তাই আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম হিটে ভেজে নেওয়ার জন্য। ভেজে নেওয়ার সময় খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। একটা পাশ 5 মিনিট মতো ভেজে নেব, তারপর উল্টে দেব। আমি কিন্তু হাত দিয়েই উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু আমাকে দেখে হাত দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না। আর যদি এতে হাত পুড়ে যায় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সবগুলো ভালোভাবে উল্টে দিচ্ছি। এখন আরও 5 মিনিট ভেজে নেব। দেখেই বুঝতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে, আবার দেখতে হবে পুড়ে যেন না যায়। এই তো আমার ভাজা কমপ্লিট। এখন তুলে নেব। এখন পরিবেশন করে নিলেই হয়ে যাবে। খাবারটা কিন্তু সত্যিই অনেক মজার ছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।